আলেমদের ভুল সিদ্ধান্ত। কোনো আলেম অথবা কোনো আলেম সমাজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে কখনোই আলেমগণ বিপথগামী হয়ে যান না। হাই এভরিবাডি, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকের এই আলোচনাটা হচ্ছে আলেমদের ভুল সিদ্ধান্ত সম্পর্কে, অর্থাৎ আলেমদের ভুল ফতোয়া, আলেমদের ভুল মতামত সম্পর্কে। একজন আলেম তিনি তো মানুষ, তিনি তো ফেরেশতা না। তাই মনুষ্য সুলভ অর্থাৎ মানুষ হিসাবে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোর ঊর্ধ্বে কিন্তু না। তাই যে সিদ্ধান্তগুলো আলেমগণ নিজের বিচার বুদ্ধিতে প্রদান করেন সেগুলো যদি ভুল হয় সেটার জন্য আলেম কিন্তু বিপদগামী হয়ে যান না। এখন ইসলামের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো ছাড়া অন্যান্য বিষয়ে আলেমগণ নিজেদের বিচার বুদ্ধিতে মতামত প্রদান করেন। কীরকম? আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। এই যে ইসলামের প্রধান ধর্মবিশ্বাস, এই ধর্মবিশ্বাস হচ্ছে সরাসরি আল্লাহ থেকে দেওয়া। এই বিশ্বাস অবশ্যই অবলম্বন করতে হবে। এই বিশ্বাস কোনো আলেমের বিচার বুদ্ধিতে প্রবর্তন করা না। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও ছিল না, সাহাবীদের জমানাতেও ছিল না, তাবিঈদের জমানাতেও ছিল না। সেই বিষয়ে কোনো আলেম যদি নিজের ব্যক্তিগত মতামত প্রদান করেন আর সেই মতামত যদি ভুল হয়, সেই ভুলের কারণে কোনো আলেম এই বিপদগামী হবেন না, গুমরা হবেন না। কীরকম? যেমন মাইকের মাধ্যমে আজান দেয়া, মাইকের মাধ্যমে কুরআন তেলাওয়াত করা অতীতের যুগে কিন্তু ছিল না। এই মাইকের মাধ্যমে আজান দেওয়া, ধর্মকর্ম করা, এগুলো হচ্ছে প্রায় 100 বছর যাবৎ হচ্ছে। এখন ঘটনা হচ্ছে, যখন মাইকের মাধ্যমে আজান দেওয়া হতো তখন বাংলাদেশের অনেক আলেম এই ফতোয়া দিয়েছিলেন যে মাইকের মাধ্যমে আজান দেওয়া হারাম। এখন কিন্তু বর্তমান সময়ে মক্কা মদিনা সহ পৃথিবীর প্রায় সকল মসজিদ এবং ধর্মসভায় মাইকের মাধ্যমে আজান দেওয়া হচ্ছে, কুরআন তেলাওয়াত হচ্ছে। তাহলে এটা কিভাবে জায়েজ হলো, হালাল হলো? এখন সেই সময় আলেমগণ যে ফতোয়াটা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? যে মাইকের মাধ্যমে আজান দিলে কুরআন তেলাওয়াত এবং আরবি উচ্চারণ সঠিকভাবে আসে না, যে কারণে হারাম। এখন এইখানেও একটা কথা আছে, কারণ যে সময়ে ফতোয়াটা দেয়া হয়েছিল সেই সময়ে সাউন্ড সিস্টেমের যে টেকনোলজি এত উন্নত ছিল না। বর্তমান সময়ে একটা কথা যেভাবে সুস্পষ্টভাবে আসে ডিজিটাল পদ্ধতিতে, সেই ডিজিটাল পদ্ধতিটা কিন্তু আগে ছিল না, যে কারণে আজান সঠিকভাবে মুয়াজ্জিন হুজুর যেভাবে আজান দিতেন সেভাবে আসতো না, কিন্তু সাউন্ডের একটু ডিফারেন্স আসতো। এখন তো আর এরকম নাই। তাই এই যে ফতোয়াটা সেই সময়ের জন্য সঠিক ছিল, যদিও বলবো না যে পুরোপুরি সঠিক, কিন্তু কিছুটা হলেও সঠিক ছিল। কিন্তু বর্তমান সময়ের জন্য সেই ফতোয়াটা এখন আর প্রযোজ্য না। কেননা এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, যে কারণে মুয়াজ্জিন হুজুর আজান দিলে সেই আজানটা হুবহু সেরকমই শোনা যাচ্ছে, যে কারণে সেই ফতোয়াটা এখন প্রযোজ্য না। প্রযুক্তির উন্নয়নের কারণে সেই ফতোয়াটা এখন প্রযোজ্য না। এরকম অনেক বিষয় আছে যেগুলোতে আলেমগণের ফতোয়া যদি ভুলও হয় এরপরেও আলেমগণ
এই গুমরা হবেন না, বিপদগামী হবেন না, কারণ ওনারা তো মানুষ। একজন মানুষ হিসাবে যে সিদ্ধান্তটা দেন সেটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তাই আলেমুলামাগণ দুনিয়ার ক্ষেত্রে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে অনেক ভুল সিদ্ধান্ত নেন। সেজন্য ওনারা কিন্তু গুমরা না। ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে জেলে যান, মামলার শিকার হন, ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে। একজন আলেম যদি ভুল সিদ্ধান্তের কারণে সারা জীবন জেলেও থাকেন, তারপরেও তিনি গুমরা না, তারপরেও তিনি বিপদগামী না, কারণ ওইটা ওনার ভুল সিদ্ধান্ত, যদি ওনার ঈমান আকীদা যদি সঠিক হয়ে থাকে। ঠিক আছে। এখন আলেমগণ দুনিয়াবি কারণে, রাজনৈতিক কারণে অনেকেই জেলে আছেন বলে এই না যে ওনারা গুমরা হয়ে গেছেন। এটা হচ্ছে ওনারা নিজেদের স্বার্থে আন্দোলন করেন, রাজনীতি করেন, যে কারণে দেখা যায় ভুল সিদ্ধান্তের কারণে ওনারা জেলে যান, কিন্তু ওনারা বিপদগামী না, এটা বলা ঠিক হবে না। যেমন আলেমদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আমি সমর্থন করি না, যদিও আমি আলেমদেরকে বিপদগামী বলি না, সেটা একটা জিনিস। আলেমদেরকে বিপদগামী বলা, আলেমদেরকে বিপদগামী হিসাবে প্রতিপন্ন করা একটা, আলেমদেরকে বিপদগামী মনে না করে তাদেরকে সমর্থন না করাই আরেকটা। যেমন বাংলাদেশের নির্বাচনের আগে দেখবেন যে হুজুররা অনেক আন্দোলন করে বিভিন্ন ইস্যুতে। এই আন্দোলন আমি কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু তিনিদেরকে আমি কখনোই বিপদগামী মনে করি না। আমার এই কথাগুলো যদি না বুঝেন তাহলে 2-3 বার শোনেন, তাহলে আরও স্পষ্ট বুঝতে পারবেন। ঠিক আছে। এখন সেটাই হচ্ছে বিষয়। এখন আলেমগণ রাজনীতি করেন নিজেদের মতের কারণে, নিজেদের স্বার্থের কারণে। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নাই। আপনি একজন আলেম মানুষ, আপনি একটা ইস্যু নিয়ে আন্দোলন করছেন, দেশের নাগরিক হিসাবে সেটা সমর্থন করা আর না করা সেটা সম্পূর্ণ একান্ত আমার ব্যাপার। কিন্তু আপনাকে যে আমি বিপদগামী মনে করছি না, গুমরা মনে করছি না, সেটাও তো একটা দেখার বিষয়। আমি আপনার আন্দোলন সমর্থন করি না বলে এই না যে আপনি বিপদগামী হয়ে গিয়েছেন। আপনি আন্দোলন করতেছেন, আপনার বিচার বুদ্ধিতে আপনি আন্দোলন করতেছেন। আপনার বিচার বুদ্ধি যদি ভুল হয় সেটারও দায়ভার আপনার, বিচার বুদ্ধি যদি সঠিক হয় তাহলে সেটার সুফলও আপনার, সেটা আপনার একান্ত নিজের ব্যাপার। কিন্তু আপনাকে আমি বিপদগামী মনে করব না। এই হচ্ছে আলোচনার বিষয়। এগুলা বলার উদ্দেশ্যটা কি? এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনার সমাজে, আপনার সময়ে যদি কোনো আলেম ভুল করেন, এমনকি ভুলের কারণে যদি কারাগারে বন্দিও হন, তাহলেও তিনিকে বিপদগামী কখনোই মনে করবেন না, গুমরা মনে করবেন না, যদি ওনার ঈমান আকীদা ঠিক থাকে। সেটাই হচ্ছে দেখার বিষয়। ধন্যবাদ।